মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট মির্জা নূর উদ্দিনের শাসনামলে এই অঞ্চলটি ঘন জঙ্গলে আবৃত ছিল। তো এই অঞ্চলকে চাষাবাদের উপযোগী করার জন্য সম্রাট একদল কর্মচারীদের নিয়োগ দেন। তারা জঙ্গল কাটা শুরু করেন এবং কাটতে কাটতে এই মসজিদটি আবিষ্কার করেন। কিন্তু কে এই মসজিদের প্রতিষ্ঠাতা তার কোনো এক্সাক্ট হিস্ট্রি পাওয়া যায় না। আমরা যখন কোনো জিনিসের মালিককে খুঁজে না পাই তখন আমরা সাধারণভাবে সেটাকে বলি আল্লাহর মাল বা আল্লাহর সম্পদ। তো সেই হিসেব করেই এখানকার তৎকালীন মুসলমানরা এই মসজিদের নামকরণ করেন আল্লাহর মসজিদ। হ্যালো গাইস, ইটস মি দি ওরিয়ন অ্যান্ড আজকের ভিডিওতে আপনি দেখবেন একটি অদ্ভুত রহস্যময় প্রাচীন মসজিদ। এই মসজিদটি বরিশালের গৌর নদীতে অবস্থিত। তো এতক্ষণ আমি যে রেফারেন্সগুলো দিয়েছি সবগুলো উইকিপিডিয়া থেকে নেয়া, এখানে কোনো ভুল হতে পারে। তো আমি এখানে চলে আসছি একদম মসজিদে। তো এখানে যারা স্থানীয় রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করব যে এই মসজিদের কোনো এক্স্যাক্ট হিস্ট্রি তারা জানে কিনা। আসসালামু আলাইকুম কাকা, আমি আসছি মোটামুটি অনেক দূর থেকে। তো এই মসজিদের নাম যে আল্লাহর মসজিদ রাখা হয়েছে, তো এটার পিছনের যে ইতিহাসটা সেটা কি আপনি জানেন যে কেন আল্লাহর মসজিদ রাখা হয়েছে? সঠিক নাম যে আল্লাহর মসজিদ রাখা হয়েছে এটা সঠিক ইতিহাস কেউ বলতে পারে না, কিন্তু এটা আল্লাহর মসজিদ নামে, সব মসজিদে আল্লাহর, কিন্তু আল্লাহর নামে পরিচিত। আমি যখন এই মসজিদটার বিষয়ে একটু রিসার্চ করছিলাম তখন আমি উইকিপিডিয়াতে দেখলাম যে সম্রাট মির্জা কি যেন একটু তার নাম, তার আমলে তিনি কিছু লোক পাঠিয়েছিলেন এই অঞ্চলে মানে চাষাবাদের জন্য। তো তারা এসে এই মসজিদটি আবিষ্কার করে। তো আবিষ্কার করার পরে কি এই মসজিদটি প্রতিষ্ঠা করছেন এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাই স্থানীয় যে মুসলমান ছিল তারা হয়তো বা এই মসজিদকে আল্লাহর মসজিদ বলে সম্বোধন করছেন। এটা কি বাস্তব ইতিহাস? এটাই বাস্তব ইতিহাস। হ্যাঁ, যে আল্লাহর মসজিদ বলে এটা আখ্যায়িত প্রায় 800 বছর আগে আমরা কেউ বলতাম, তখন আমরা হইও নাই। হ্যাঁ, কিন্তু এই থেকেই মানে এটার নামকরণ করা হয়েছে আর কি, আল্লাহর মসজিদ নামে পরিচিত। ধন্যবাদ কাকা। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে এই মসজিদের নামকরণকারী বা এই মসজিদের কোনো প্রতিষ্ঠাতা খুঁজে পাওয়া যায়নি, তাই স্থানীয় মানুষজন এই মসজিদের নাম আল্লাহর মসজিদ রেখে দিয়েছিলেন। যে কথাটি এইমাত্র আমি একজন মুরব্বীর সাথে কথা বলেছিলাম, তিনিও কিন্তু ওই একই কথা বলেছেন। আমি এখন আপনাকে এই যে মসজিদের যে ইটগুলো রয়েছে সেগুলো একদম ধরে ধরে দেখাচ্ছি। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সেই মোগল আমলে তৈরি করা হয়েছে, অনেক পুরাতন। সেখানকার বা তখনকার যে নির্মাণ সামগ্রী ছিল, যে ইটগুলো ছিল, সেগুলো আপনি দেখছেন কি সুন্দর তখনকার কারুকাজ ছিল। এখানে দেখুন যে রাইট সাইডে কিন্তু একটি পিলার রয়েছে, একটি মোটা পিলার, এবং সেই পিলারের উপরে যে ইটগুলো রয়েছে সেইগুলোর উপরে কিন্তু কালো কালো শ্যাওলার আস্তরণ আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা প্রাচীন হতে পারে। মুরব্বী বলছিল যেটা প্রায় 800 বছর পুরাতন। মসজিদের ভেতরে আমি প্রবেশ করছি। দেখুন মসজিদের ভেতরের অবস্থাটা। তো মসজিদের ভেতরে ঢুকেই আমার চোখ আটকে গেল সেই পিলারগুলোর দিকে। এখানে দেখুন 4টি পিলার রয়েছে। আমরা ছোটোবেলায় এখানে এসেছিলাম। তো ছোটোবেলায় যখন এখানে এসেছিলাম তখন হচ্ছে আপনার ওই যে একটি ঘাট আছে এখানে, ওই ঘাট থেকে দুধ দিয়ে গোসল করার পরে এই পিলারে হাত দিলে একটা তেলের মতো কিছু একটা পাওয়া যেত, সেটা হচ্ছে আমরা মাথায় দিতাম। তো তখন এরকম স্টিলের বেড়া দিয়ে আটকানো ছিল না, তখন এটা খোলাই ছিল। তো এখন কেন এটা আটকিয়ে দেওয়া হয়েছে সে জিনিসটা আমি এখানকার স্থানীয় কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করব। আমি যখন ছোটোবেলায় আসছিলাম তখন মসজিদের ভিতরে যে পিলারগুলো ছিল সেগুলোতে ওরকম বেড়া দেওয়া ছিল না। তো ওগুলো থেকে হচ্ছে আপনার তেলের মতো কিছু একটা ছিল, যেগুলো হচ্ছে আমরা গোসল করে মাথায় দিতাম। আমি ছোটোবেলায় একবার আসছিলাম। তো এখন ওখানে বেড়া দিয়ে বা আপনার রড দিয়ে যে আটকিয়ে দেওয়া হয়েছে, এটার কারণটা কি যদি একটু বলতেন? এটা মানে সরকার থেকে ওই মসজিদের পিলারগুলো মানে আটকাই দিছে, কারণ অনেকে যে জাবরাই ধরে তৈল দেয়, দেয়, যার জন্য ওইগুলো যাতে না দিতে পারে, এই জন্য সরকার ওইগুলো আটকে যাতে কোনো নষ্ট না হয়। এই মসজিদে মোট 9টি গম্বুজ রয়েছে। আমি ভেতর থেকে এই গম্বুজগুলোর আকৃতি আপনাকে দেখানোর চেষ্টা করছি। যে দেখুন এরকম গোল গোল আকৃতির বিশাল বিশাল 9টি গম্বুজ কিন্তু রয়েছে। তো মসজিদের বাহিরের যে চিত্র আপনি দেখছেন, মসজিদের বাহিরে কিন্তু শ্যাওলা পড়ে গিয়েছে দেয়ালে। মসজিদের ভিতরের পরিবেশটাও কিন্তু প্রায় সেরকমই। যে দেখুন ইমাম সাহেব যেই জায়গায় বসে খুতবা দেন তার পেছনে কিন্তু এরকম শ্যাওলা পড়ে গিয়েছে, এবং এর পাশে যে আরও একটি আকৃতি রয়েছে সেটার যে উপরের যে আস্তরণ বা প্লাস্টার যেটা আমরা বলি সেটাও কিন্তু খসে খসে পড়তে শুরু করেছে। তো এই মসজিদটি যে অনেক পুরাতন, সেই মুঘল সাম্রাজ্যের মসজিদ, সেটা যদি আপনারা এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন।
যেহেতু রমজান মাস চলছে, ইফতারির সময় হয়ে আসছে, এই মসজিদেও কিন্তু ইফতারি করানো হয় একদম ফ্রিতেই। তো এই বিষয়ে আমি এখানকার একজন স্থানীয় মানুষের কাছে জানতে চাইবো। আসসালামু আলাইকুম কাকা, এই মসজিদে কি এই যে রমজান মাস, পুরো রমজান মাস জুড়েই কি ফ্রিতে সবাইকে ইফতারি করানো হয়? পুরো রমজান মাস জুড়েই 30 দিনেই ইফতারির ব্যবস্থা আছে এখানে। দেখছেন অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে বসে ইফতার করছেন, তার পাশাপাশি কিন্তু অনেক মুরব্বীরাও এখানে রয়েছে। ভাইয়া, আপনারা কি এখানে স্থানীয়? না, আপনারা কি ঘুরতে আসছেন? কুয়াকাটায়। আচ্ছা, কুয়াকাটা থেকে কিন্তু তারা এখানে শুধু এই মসজিদ দেখতেই আসছেন নাকি? কুয়াকাটা থেকে কি আপনি এখানে শুধু মসজিদ দেখতেই আসছেন? কাজও আছে এবং মসজিদের উদ্দেশ্য দেখতে পারছি, দেখ শখ লাগছে, ভালো লাগছে, বিদে আসছি করতে দেখতে। এই মসজিদ সম্পর্কে কি আপনি কুয়াকাটা বসে শুনেছিলেন নাকি এখানে এসে জানছেন? কুয়াকাটা বই শুনছি, কুয়াকাটা বই শুনছি যে গরু নদীতে আল্লাহ মসজিদ নামে একটা মসজিদ আছে, ওই 60 গম্বুজের মতোই, হ্যাঁ, বাগেরহাটে। তো দেখছেন কুয়াকাটা থেকেও কিন্তু অনেক মানুষ এখানে মসজিদটি ভিজিট করতে আসছেন। আসলে প্রতিনিয়ত কিন্তু এখানে অনেক মানুষজন এখানে আসেন। ভাই, তোমরা কি এখানে স্থানীয়? সব কুয়াকাটা ভাই। আমরা এইমাত্র ইফতার শেষ করলাম এবং আমি চাচ্ছি এখানে ভিডিওটি শেষ করতে, যেহেতু নামাজ আদায় করতে হবে। তো ইফতার করার পরে আমার এখানে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন, এখানে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাকে এই ভিডিওটি বানাতে অনেক সহায়তা করেছে। তো এখানে দেখুন একদম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু মিডল এজ বলেন, এইজ বলেন, সবাই কিন্তু এখানে আছে। অনেক দূর থেকে অনেক মানুষজন এখানে আসছে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একটা টাটা দাও। তুমি বলতে পারো আমার চ্যানেলের নাম কি? আবার বলো তো। দি ওরিয়ন। দেখছেন এই যে বাচ্চারা দেখছেন, ওরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল। তো আমার চ্যানেলের নাম কি তোমরা বলছিলাম, বলতে পারো? দি ওরিয়ন। তুমি 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 বলো। বলছে জি ওরিয়ন। ধন্যবাদ। একটা টাটা দাও।